ডিউটি করবেন না ইনশাল্লাহ। রাত 11টা, যদি 12টা বাজে কষ্ট হবে, যদি 1টা বাজে, যদি 2টা বাজে, যদি রাত পোয়ায়, আছে হিম্মত, আছে সাহস, আছে বডি। তোলো হাত, দুটো হাত তোলো, তকবির লাগা, নাই তকবির। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে কম, জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে, জোরসে বলো। আমি যেটা জানি না সেটা জানে কে? আরো জোরে, নাই তকবির। এই যে 2024 সালে নতুন বছর সোমবার ছিল, ওই দিন কত মুসলমানের ছেলে ডিজে বাজে বাজে পুরে ড্রিঙ্ক করি খেয়ার পাগলা কুত্তর মতো হয়ে পড়িয়াছিল। আল্লাহ দেখে নাই? তোমার তুই বাজা নেই ডিজে? দোলাবাড়ির বাজায় নাই? বাজাইছে? বাপরে বাপ! মক্কা হুজুর দোয়া করেন। কিসের দোয়া? আল্লাহ দিলে 4টে বেটা, তোমার বেড়ার লেগে ডিজে বাজে বাজে লেট্রিনে গানটা পড়ছে। বোঝে কম, 18-19 বছর বয়স, চাই সব বোঝে কম। হ্যাঁ, কোন দিন বুঝবে? কবরত যা বুঝবে। যেরকম ঠিক না বেটি? সেই জন্য বাবা বুঝবো তুই কবরে, এটা কিছু আওয়াজ নাই। আর সেই জন্য বাপ আমরা বুঝবো সোজাই কবরে, ঠিক না বেটি? আল্লাহ পাক সবাইকে যাতে আজকের এই হাকিমুল বানান মাদ্রাসায় আখিরি মোনাজাত নিয়ে সবাই যাব। আল্লাহ পাক সবাইকে বোঝা এবং শোনা আমল করা তৌফিক দান করো। জোরে বলেন আমিন, সিলিয়ে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে সবাই করে শোনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والخالدين والخالدات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: المرأة إذا صلت خمسها وسمت شرها وصلت فرضها وأتت بلاغها فقد قلوب أبواب الجنة السعاد
أقام الصلاة السلام قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أقام الصلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার সোনার চান বাবা, আমি আপনাদেরকে সালাম দিয়েছি বাবা, সালাম দিয়েছি। সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি, সবাই পিছন থাকিয়ে বলবেন সালাম দেওয়া কি সুন্নত। এই একটা আমল, হুজুর একটা আমল পাইলাম, হ্যাঁ সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আবার এই আমলটা যদি আমার মরণের একদম পর্যন্ত নিজে করি, নিজের ছেলে মেয়েকে যদি শিখাই, এই আমলটা থাকবে কিনা, যেরকম থাকবে কিনা। আর যদি সালাম না দিয়ে যদি সকালবেলা কোনো বাড়িতে যা যদি কই গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, সব পাওয়া যাবে। যেরকম বাড়ি এলো, বাপ মারা গেছে, মা মারা গেছে, কি একটা জ্বালাম, সকালে উঠে দেখা হয়েছে গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। বাড়ি এলাকাটা কোন ইংলিশ বেনাচ্ছে ওটা, হ্যাঁ হ্যাঁ বুঝো না, বড় মাওটা কালকে মরছে, ঠিক না বেটি? ওই দেখবে কত বড় ইংলিশ ম্যান ইন্ডিয়া, বিড়ি দেখবে কোনো মতো ইংলিশ জানে গেল, কিছু গুড মর্নিং দেখা সত্যি। ওই বাড়ি এলাকে যদি ওই কথা না বলিয়া আসসালামু আলাইকুম বলি যদি ডাক দিত, বাড়িওয়ালা ভাবতো রে কোন দেশের মুসাফির আছে রে, আমি যাই রে যাই, আমার মার জন্য দোয়াটা নিয়ে আসি। আল্লাহ সেই বাড়িওয়ালা খুশি হয়ে, বাবা বসো, বা সোনা বসো, কলজা ধন বসো। সেই জন্য বাপ, বর্তমান যুগটা হলো আধুনিক যুগ, ডিজিটাল যুগ, সায়েন্সের যুগ। বাগলাহাট বাজারে যাবেন, প্রতাপগঞ্জ বাজারে যাবেন, গোলগঞ্জ টাউনে যাবেন, চেনা যায় না এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে। বক্সিহাট বাজারে যাবেন, আগমনী টাউনে যাবেন, চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে, ঠিক না বেঠি? আব্বা আমার শোনা কথাটা কেন বললাম শোনা, ও শোনা রে, এখনো মুসলমানিত্ব রাখতে পারে না। আব্বা আমার সোনারা, সেই জন্য আর একবার সালাম দেব, যাতে একটা রসুলের সুন্নাত আমাদের অন্তরের মধ্যে লাগিয়ে থাকে। মৃত্যুর একদম পর্যন্ত রসুল বলছে যে একটা সুন্নাতকে আমল করতে পারবে, আমি রসুল কথা দিলাম কায়নামা এই ফিল জান্নাত, সেই উম্মতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যতক্ষণ সুবহানাল্লাহ। এই জন্য আমি আর একবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে হাকিমুল উলুম বানান মাদ্রাসা হাজিরহাটে, কাশখান হাজিরহাটে প্রতি বছরের ন্যায় বাৎসরিক ধর্মীয় সভার সুনাম ধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম
দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিশ্চিন ওলামা দিনকে আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন, আমি তাকেও সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নীরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, একের সাথে পারবো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়লা ইলাহা পড়লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা পড়লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়লা ইলাহা পড়লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা, জান্নাতের মালিক কে? এ বাবা, মনিটর বক্সে ভলিউম দে। জান্নাতের মালিক কে? তাহলে জাহান্নামের মালিক কে? আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? জান্নাত কাই কাই যাবেন? হাত তোলেন। তাকবীর লাগান। নাই তাকবীর। আবারে ও কাছখানার বন্ধু, হাজির হাটের বন্ধু, 16 তারিখে ফেব্রুয়ারি 16 তারিখে অল আসাম মেট্রিক পরীক্ষা আছে। অল আসাম 16 তারিখে রুটিন। আমি তো হাই স্কুলের মাস্টার, আমার স্কুলে বহুত পরীক্ষার্থী ক্যান্ডিডেট ফাইভ টেস্ট পরীক্ষা দিল। সব বাচ্চারা আশা রে, গার্জিয়ানদের আশা যাতে 2024 সালে আমার বাচ্চা ভালো রেজাল্ট করে, আমার বাচ্চা যাতে স্টার পায়, স্টার মারে, অল আসাম ফার্স্ট ক্লাস পায়। ঠিক না বিঠি? ঠিক না বেটা? বাড়িয়ে লিখে বলে, রে বিবি কি বাবুর খবর কি পড়াশোনা? কয় স্বামী গো, তোমরা মূর্খ, মুইও মূর্খ, বাবু যেটা টেবিলে বসি পড়া পড়ে। হ্যাঁ পড়ছে তো? হ্যাঁ। খাওয়া দাওয়া কেমন? ওগো স্বামী, রাতের মধ্যে মাগুর মাছের ঝোল বানিয়ে দিছ, সকালবেলা শিঙি মাছের ঝোল। কয় পড়াশোনার খবর খোয়া। ওগো স্বামী গাও, আগে বাবু মুখ দিয়ে পড়া পড়ছে, কাল থেকে কেন বা কান পায়? কান দিয়ে পড়ে। কান দিয়ে পড়ে? হ্যাঁ। দুইটা হ্যাঁ দুইটা তার কানের মধ্যে লাগিয়ে দিয়েছে। বইয়ের তলত কে বা ছুঁছে কি জানো না, খালি বাবু বইয়ের পাতা উল্টে আগে মুখ দিয়ে পড়লে হাসি যায়, মনে হয় কান দিয়ে চোখ খুলে যাওয়া লাগছে। ঠিক আসল না? সব তো জানে, মাও বোঝে না পড়াশোনা, বাবাও তো মূর্খ, মাও মূর্খ। মুই টেবিলে বসে যদি হেডফোন লাগে, পকেটে যদি মোবাইলটা ছুঁয়ে দেন, খালি যদি বইয়ের পাতা উঠে, মাও জানে বাবু পড়বে লাগছে। যেরকম ঠিক নবি ঠিক পাস করে আশা আছে, সেরকম আছে। হ্যাঁ তোরকম আছে। পাস মারাছিস
ফেল ডিভিশনের রেজাল্ট ধরে ঠিক না আমি ঠিক কবি বলেছে ছাত্র নগদ ধনং তপসং টেবিলং ছাত্র জীবনটা যে টেবিলে বসিয়া ওই বইয়ের সাথে তপস্যা করা আর ওই করে মোবাইলের সাথে তপস্যা ঠিক হবে ঠিক আবারে হাত তুললে জান্নাত পাওয়া যায় না জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যেতে হবে আল্লাহর ইবাদত করতে হবে ঠিক না ঠিক বাবা আব্বা মনে রাখেন ও বন্ধুরা মনে রাখেন যে কলেমা আমরা মুখে মুসলমান পড়ি গো আব্বা গা আমরা ও কাসু খালা মা বোনেরা হাজি হাতের মা বোনেরা আমাকে আমার সেই কলেমা পড়ি মুসলমানের নাম রাখছি পবিত্র কলেমা মুসলমানের নাম রাখলাম মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে আসিয়া এখনো মুসলমানই তো রাখতে পারলাম না হালাল হারাম বুঝলাম না হালাল কোনটা হারাম কোনটা মুসলমান এখনো জানলো না কেন বাবা রে তুমি তো একদিন কবরে চলিয়া যাবারে শোনা বলে শোনা তোর বাপ কবরে গেছে তোর মা কবরে চলে গেছে কোন দিন মারা যায় লাসি তোর কাছে পাকড়ে ফেলে বেলায় আবারে তুমি এখনো হালাল হারাম কেন বোঝো না মুসলমান হালাল হালাল এক কোনো বোঝো না এলাম যদি এক গেলাস পায় অন্ধকারে দেয় মারি যেরকম ঠিক না ঠিক বর্তমান মদ খেলে গিলাস নাকি পাপড় নাকি চানা নাকি এলা বন্ধ এলা খালি ট্যাবলেট কি খায় জোরে কম ট্যাবলেট হুজুর ট্যাবলেট খাওয়া গুণ কি খাওয়ার পরে দেখবেন আধা ঘন্টা পরে চোখ গুলে নাল ভোটা কুত্তের মতন হবে যাবে এক পাকে হাতে এক পায়ে বাবা মোবাইলে রিচার্জ করলে ফেসবুকে দেখা যায় আজকে ট্যাবলেট ধরা পড়লো ওই মুসলমানের ছেলে মদের গাড়ি ধরা পড়লো মুসলমানের ছেলে কেন বলে বাবা ওই ছেলেটার ভিতরে আল্লাহর কোরআন না থাকার দরুনে আজকে মুসলমানের ছেলেটা হালাল হারাম কিছুই বোঝে না আল্লাহ বলো বান্দা বান্দি তোরা শোনো আল্লাহ বলো বিশ্বাসী বান্দা বিশ্বাসী বান্দিরা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত লাই তাকবীর